ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা টেস্ট পেপারের ত্রিকোণমিতির অঙ্কের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি ভিডিওতে। প্রথম ভিডিওতে আমরা পার্ট 1-এ ত্রিকোণমিতির কিছু অঙ্ক করেছিলাম। আজকে তার সেকেন্ড পার্ট নিয়ে এসেছি, ত্রিকোণমিতির আরও কিছু অঙ্ক টেস্ট পেপারে। তাহলে চলো শুরু করি ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করো। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, বলেছে যদি থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং ট্যান থিটা প্লাস 15 √3 হয়, তাহলে সাইন থিটার মান কত? দেখো, এইটাই হচ্ছে মেইন জিনিস, এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো কি লেখা আছে, ট্যান থিটা প্লাস 15। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো এখানে ট্যান আছে =√3 আছে। এবার তোমাকে ট্যানের মান মনে রাখতে হবে। ট্যানের √3 যে ভ্যালু আছে, ট্যানের √3 ভ্যালু ট্যান 60 হয়। ট্যানের √3 ভ্যালু কত হয়? ট্যান 60 হয়। তাহলে আমি √3 জায়গায় ট্যান 60 মান বসিয়ে দেবো। ট্যান ট্যান ক্যান্সেল হয়ে যাবে, তাহলে থিটার মান কত হবে? থিটা প্লাস 15 = 60°। তাহলে থিটা কত হবে? 60° মাইনাস 15° কত হচ্ছে? 45°। তাহলে দেখো সাইন থিটার মান কত আছে? সাইন থিটার মান বার করতে হবে, আর থিটার মান 45। তাহলে কি লিখে দেবো? সাইন থিটা কি লিখবো? সাইন 45°। ওকে, আচ্ছা, সাইন 45 এর মান কত? 1/√2। সাইনের ভ্যালুগুলো মানে সাইন, কস, ট্যানের কিন্তু অ্যাঙ্গেলগুলো মনে রাখতে হবে। তার একটা ভিডিও আমি করে দেবো, সেটা তোমরা সবাই দেখে নিও কিভাবে চট করে অ্যাঙ্গেলের মান বার করা যায়, সেটা মাথায় রেখো। তাহলে সাইন থিটার মান কত আসলো? 1/√2। ওকে, চলো এই অঙ্কটা দেখো, একই টাইপের অঙ্ক। কি আছে? সাইন থিটা মাইনাস 30 1/2 হলে কস থিটার মান কত? এই অঙ্কটাও সেম একইভাবে করবো আমরা। সাইন আগে থিটা মাইনাস 30 লিখে নেব। এবার মনে রাখতে হবে সাইনের কার মান তোমার হাফ হচ্ছে। সাইনের কার মান হাফ, সেটা তোমাকে মনে রাখতে হবে। এবার মনে রাখবে যে সাইনের 30 মান হাফ হয়। সাইনের 30 মান মানে এই যে যেহেতু এখানে সাইন আছে, তাই মনে করবে যে এদিকে যে হাফটা দেওয়া আছে সাইন রিলেটেড মান বার করবে, তাহলে সাইন সাইন ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি? থিটা মাইনাস 30 কত? 30। দেন থিটা কত হবে? দেখো 30টা দিক চলে আসলে 30 প্লাস 30 কত হবে? 60। তো এদিকে কি আছে? তাহলে কস থিটা কি লিখবো আমরা? কস 60°। এবার দেখো কস 60° মান কত? মনে রাখবে 1/2। কস 60 মান কত? 1/2। তাহলে এদিকে সাইন থাকলে এদিকে যে ভ্যালুটা থাকবে সেটাকে সেই কোণের রিলেটেড মান করবে। সাইন আছে তো সাইন 30 করবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে ট্যান ছিল, তো এই √3 মানটা ট্যান 60 দিয়ে এসেছিল। তো এইভাবে কিন্তু এই অঙ্কটা হয়ে গেল। এটা 0 থেকে বড়, 90 থেকে ছোট হলে থিটার ভ্যালু কত আমাকে বার করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করবো দেখো, সবার প্রথমে আমাকে দেখতে হবে কোসেক স্কয়ার থিটা = 2 কট থিটা আছে। কোসেক স্কয়ার থিটা = 2 কট থিটা। এবার আমি কি করবো? এই যে কোসেক আছে, কোসেকের উল্টো কি হয়? সাইন স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা যেহেতু, তার উল্টো কি হবে? 1/sin স্কয়ার থিটা। আর দিয়ে কি আছে? কট আছে। কটকে কিভাবে লেখা যায়? কস থিটা বাই সাইন থিটা। আমরা সবাই জানি কটকে কস বাই সাইন লেখা যায়, আর কোসেককে 1/sin স্কয়ার লেখাই যায়, কোনো সমস্যা নেই। এইবার দেখো যেটা আমরা করবো, এবার দেখো নিচে কি আছে? সাইন স্কয়ার থিটার দিকে সাইন থিটা। তাহলে এইটা একটা কেটে গেল, নিচে পড়ে থাকবে কি? শুধু সাইন থিটা পড়ে আছে। তাহলে এদিকে কি পড়ে থাকবে? 1/sin থিটা = 2 কস থিটা। দেখো এবার কি করবো আমরা? 1টাকে রাখবো, সাইন থেকে গুণ করে দেবো, তাহলে কত হবে? 2 sin থিটা কস থিটা। ওকে, এবার দেখো এই একটা পড়ে আছে, আর এই 2 sin থিটা কস থিটাকে এদিকে আনছি, তাহলে এটা কত হবে? 1 - 2 sin থিটা কস থিটা = কত? 0। বা 1কে কি লেখা যায়? আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লেখা যায় 1কে। মাইনাস কত হচ্ছে? 2 sin থিটা কস থিটা = কত? 0। ওকে, দেখো এটা কার ফর্মুলা পড়ে গেছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে কার ফর্মুলা? সাইন থিটা মাইনাস কস থিটা তার কত? হোল স্কোয়ার = 0। দেখো, তাহলে সেখান থেকে কি লেখা যাবে? সেখান থেকে লেখা যাবে সাইন থিটা মাইনাস কস থিটা = 0। আর সেখান থেকে কি লেখা যায়? সাইন থিটা কস থিটা লেখাই যায়। সেখানে কি লেখা যায়? এখান থেকে সাইন থিটা বাই কস থিটাও লেখা যায় = 1। সাইন থিটা বাই কস থিটা কি লেখা যায়? ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, তো ট্যান থিটা = 1। এবার মনে রাখতে হবে যে ট্যানের ক্ষেত্রে 1 এর ভ্যালুটা কার? ট্যানের
45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে tan tan ক্যান্সেল, তাহলে থিটার মান কত হয়ে যাচ্ছে? থিটার মান হয়ে যাচ্ছে 45, যেটা আমাদের ক্যালকুলেশন করতে ছিল। থিটার মান কত? দেখো থিটার মান আমাদের কিন্তু 45 বেরোলো। খুবই ভালো অঙ্ক, সবাই ভালো করে দেখে নিও। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখো কি দেওয়া আছে। কোসেক স্কয়ার থিটা ইজিক্যাল টু 2 কট থিটা এবং থিটার মানটা 0 থেকে বড় 90 থেকে ছোট হলে থিটার ভ্যালু কত আমাকে বার করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করবো দেখো। সবার প্রথমে আমাকে দেখতে হবে কোসেক স্কয়ার থিটা ইজিক্যাল টু 2 কট থিটা আছে। কোসেক স্কয়ার থিটা ইজিক্যাল টু 2 কট থিটা। এবার আমি কি করবো, এই যে কোসেক আছে, কোসেকের উল্টো কি হয়? সাইন স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা যেহেতু, তার উল্টো কি হবে? 1 বাই সাইন স্কয়ার থিটা। আর দিয়ে কি আছে? কট আছে। কটকে কিভাবে লেখা যায়? কস থিটা বাই সাইন থিটা। আমরা সবাই জানি কটকে কস বাই সাইন লেখা যায়, আর কোসেককে 1 বাই সাইন স্কয়ার লেখাই যায়, কোনো সমস্যা নেই। এইবার দেখো যেটা আমরা করবো, এবার দেখো নিচে কি আছে? সাইন স্কয়ার থিটার দিকে সাইন থিটা, তাহলে এইটা একটা কেটে গেল, নিচে পড়ে থাকবে কি? শুধু সাইন থিটা পড়ে আছে। তাহলে এদিকে কি পড়ে থাকবে? 1 বাই সাইন থিটা ইজিক্যালস টু 2 কস থিটা। দেখো এবার কি করবো, আমরা 1টাকে রাখবো, সাইন থেকে গুণ করে দেবো, তাহলে কত হবে? 2 সাইন থিটা কস থিটা। ওকে, এবার দেখো এই একটা পড়ে আছে, আর এই 2 সাইন থিটা কস থিটাকে এদিকে আনছি, তাহলে এটা কত হবে? 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু কত? 0। বা 1কে কি লেখা যায়? আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা লেখা যায় 1কে। মাইনাস কত হচ্ছে? 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু কত? 0। ওকে, দেখো এটা কার ফর্মুলা পড়ে গেছে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে কার ফর্মুলা? সাইন থিটা মাইনাস কস থিটা তার কত? হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। দেখো তাহলে সেখান থেকে কি লেখা যাবে? সেখান থেকে লেখা যাবে সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 0। আর সেখান থেকে কি লেখা যায়? সাইন থিটা ইজিক্যাল টু কস থিটা লেখাই যায়। সেখানে কি লেখা যায়? এখান থেকে সাইন থিটা বাই কস থিটাও লেখা যায় ইজিক্যাল টু 1। সাইন থিটা বাই কস থিটা কি লেখা যায়? ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, তো ট্যান থিটা ইজিক্যাল টু 1। এবার মনে রাখতে হবে যে ট্যানের ক্ষেত্রে 1 এর ভ্যালুটা কার? ট্যানের 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে ট্যান ট্যান ক্যান্সেল, তাহলে থিটার মান কত হয়ে যাচ্ছে? থিটার মান হয়ে যাচ্ছে 45, যেটা আমাদের ক্যালকুলেশন করতে ছিল। থিটার মান কত? দেখো থিটার মান আমাদের কিন্তু 45 বেরোলো। খুবই ভালো অঙ্ক, সবাই ভালো করে দেখে নিও। এই অঙ্কটা করবো। এই অঙ্কটা বলেছে tan 4 থিটা প্লাস tan টু দি পাওয়ার 5 থিটা ইজিক্যাল টু tan টু দি পাওয়ার 3 থিটা প্লাস sec স্কয়ার থিটা। আর এটা হলে 0 থিটার থেকে ছোট, আবার থিটার মানটা 90 থেকে ছোট অথবা সমান হলে থিটার মান কত বার করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করবো আমরা? সবার প্রথমে এখানে দেখো কমন যাচ্ছে। এখানে কি কমন যাচ্ছে? দেখো এখানে কমন যাচ্ছে, দেখো tan 4 যদি আমি নিয়ে নিই ভেতরে, এখানে দেখো tan 4 আছে, এখানে tan টু দি পাওয়ার 5 আছে, তাহলে এটাকে আগে রাখি এরকম ভাবে, tan টু দি পাওয়ার 5টাকে এভাবে রাখি, ঠিক আছে। আর এখানে তো কিছু নেই, সেক আছে, এখানে থাক, এই লাইনটা একবার লিখি আমরা। আচ্ছা, এবার এখান থেকে কি কমন যাচ্ছে দেখো, আমরা এখান থেকে ইচ্ছা করে এদিকে tan কিউব আছে, তো আমরা এদিক থেকে tan কিউবটাকে কমন নিচ্ছি যাতে আমি কাটিয়ে দিতে পারি। তাহলে ভিতরে কি পড়ে থাকবে? ভিতরে পড়ে থাকবে tan থিটা প্লাস tan স্কয়ার থিটা, আর এদিকে কি থাকবে? শুধু tan কিউব থিটা ইন্টু সেক স্কয়ার থিটা। ওকে, এইবার দেখো আমরা কি করব, আমরা এদিকের tan থিটা, এদিকে tan কিউব থিটা কেটে গেল, তাহলে এদিকে পড়ে আছে কি? এদিকে পড়ে আছে tan থিটাটাকে আমি এদিকে রেখে দিই। আর কি করি? সেক স্কয়ার থিটা তো ওদিকে আছে, আমরা ট্যানটাকে ওদিক নিয়ে যাই, তাহলে কি হয়ে যাবে? tan স্কয়ার থিটা। এবার একটা ফর্মুলা মাথায় রাখবে, ফর্মুলা তো তোমরা সবাই জানো আশা করছি। কি ফর্মুলা ছিল? একটা 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকাল টু সেক স্কয়ার থিটা। তাহলে সেখান থেকে 1 সমান সমান কি লেখা যায়? সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লেখা যায়। এটা সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে সেক্ষেত্রে tan থিটা সমান কি লেখা যায়? সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মান কত? 1 লেখা যায়। এবার দেখো tan থিটা 1 কার ভ্যালু? tan এর 45 এর ভ্যালু হচ্ছে 1। কিছুক্ষণ আগে একটা অঙ্ক আমরা করলাম, তাহলে থিটার মান কত আসছে? এদিকে 45। থিটার মান কত আসছে? 45। দেখো অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, ভালো করে সবাই দেখে নাও। এই অঙ্কটা দেখো, রুট ওভার 1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30 ইজ ইকাল টু sec 30 প্লাস tan 60 হলে এটা মাধ্যমিক 2016 তে এসছে এবং এটা এই বছরের টেস্ট পেপারেও ছিল।
এটা মাধ্যমিক 2016 কোশ্চেন। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব, আমরা বাম পক্ষ ধরে করব, বাম পক্ষ ধরে এগোবো আমরা অঙ্কটায়। তো আমরা কি করছি, সবার প্রথমে যেটা করব, যেটা আমাদের দেওয়া আছে ভ্যালুটা কি আছে, 1 প্লাস কস 30 1 মাইনাস কস 30। এটাকে কি করবো, সবার আগে মানগুলো বসাও। কস 30 মান মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা পারা যাবে না। কস 30 মান কত, √3/2। নিচে কত আছে, √3/2। ওকে, ভ্যালু কত হচ্ছে উপরে, লসাগু হয়ে যাচ্ছে 2 প্লাস √3/2 বাই 2 মাইনাস √3/2। 2 2 কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট পড়ে থাকছে কি, নিচে পড়ে থাকছে 2 মাইনাস √3, উপরে পড়ে থাকছে 2 প্লাস √3। দেখো 2 প্লাস √3 আর নিচে 2 মাইনাস √3, উপর নিচে তাহলে কি করবো, এর মাইনাস আছে তা প্লাস দিয়ে গুণ করতে হবে, এই করণীয় নিরসনের মতো। ওকে, তাহলে দেখো নিচে কত হচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। আর উপরে কত হচ্ছে, দুখানা রয়েছে, তাহলে 2 প্লাস √3 কত হবে, হোল স্কোয়ার হবে। এবার দেখো কি হচ্ছে এখানে, নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে গিয়ে তোমার 4 মাইনাস 3 আর উপরে হচ্ছে 2 প্লাস √3 হোল স্কোয়ার। এবার এটাকে একবারে কি করবো, এটা √3 হোল স্কোয়ার আছে, তো 2 প্লাস √3, তাহলে রুটের মধ্যে আছে, তাহলে এটা কত হয়ে যাবে, 2 প্লাস √3, আর নিচে কত হয়ে যাবে, কিছু নেই মানে 1। এবার দেখো আমাকে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে sec 60 প্লাস tan 60। দেখো এটা এবার কি, 2 মানে কার মান, sec 60 মান, sec 60 মান তো 2, আর প্লাস √3 কার মান, tan 60 মান। তাহলে দেখো এটাই আমাদের প্রমাণ চেয়েছিল, মাধ্যমিক 2016 এসেছিল, এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। 2 এর ভ্যালু sec 60 আর √3 ভ্যালু tan 60, হয়ে গেল প্রমাণ। তাহলে অঙ্কটা কিন্তু ভালো করে সবাই দেখে নিও। আবার একটি পূরককোণের অঙ্ক 2016 সালে এসেছিল, আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস 1 প্লাস কট স্কোয়ার বিটা প্লাস 1 প্লাস ট্যান স্কোয়ার বিটার মান নির্ণয় করতে বলেছে। তো কীভাবে করবো দেখো অঙ্কটা, সবার আগে আমরা অঙ্কটা টুকে নিই। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস কস স্কোয়ার আলফা 1 প্লাস কট স্কোয়ার বিটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, এই আছে। তো আমরা এটাকে করবো কিভাবে, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা আমরা সবাই জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কত, কস স্কোয়ার আলফা। কেন, ফর্মুলা কি ছিল, 1 প্লাস এই সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইজ ইকাল টু 1, সেখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা তো কস স্কোয়ার আলফা হবেই। একইভাবে এটা কত হবে, সাইন স্কোয়ার আলফা আমরা জানি। এবার কি আছে, 1 প্লাস কট স্কোয়ার বিটা, আমরা জানি ফর্মুলাতে জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু কত, কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা। এখানে কি আছে, বিটা আছে তাই বিটা। আর এটা কত হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা, তাহলে কত হবে, সেক স্কোয়ার বিটা, ফর্মুলা তো জানি। তাহলে দেখো এটা আলফাতে আছে, এটা আলফাতে আছে, এটা বিটা, এটা বিটা। এবার শুরুতেই বলে দিয়েছে যে আলফা বিটা পরস্পর পূরক কোণ, মানে কি আলফা প্লাস বিটা এর ভ্যালু কত, 90 ডিগ্রি, আলফা প্লাস বিটার ভ্যালু 90 ডিগ্রি। তাহলে আমরা কি করবো এই জায়গাটা, এবার দেখো কোসেক স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার আলফাটাকে রেখে দিলেই হবে, ইনটু আমাদের যে এই যে দুটো ভ্যালু আছে কোসেক স্কোয়ার বিটা, এটাকে আমি পূরককে লিখবো, পূরক কোণে কি লিখবো, কোসেকের উল্টো কি হয়, সেক স্কোয়ার 90 মাইনাস বিটা, এভাবে লেখা যায়, সেক স্কোয়ার 90 মাইনাস বিটা আকারে লেখাই যায়। আচ্ছা এটাকে কি লেখা যায়, সেক স্কোয়ার বিটা আছে, এটাকে কি লিখবো আমরা, কোসেক স্কোয়ার 90 মাইনাস বিটা লেখা যায় এটাকে। কোসেকের উল্টো সেক, তাই সেক 90 মাইনাস বিটা মানেই এটা, আর সেকের উল্টো কোসেক, তাই কোসেক স্কোয়ার 90 মাইনাস বিটা মানেই এটা। এবার দেখো আমি যেটাকে লিখলাম, তাহলে দেখো এখানে কত ছিল, যদি আমি থিটার মানটা বার করি, তাহলে থিটা ইজ ইকাল টু কত হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা, 90 ডিগ্রি মাইনাস বিটার মান কত, থিটা। এই দেখো আলফা, আলফার মান কত হবে, 90 ডিগ্রি মাইনাস বিটা না, তাহলে কি লিখবো আমরা এখানে, কোসেক স্কোয়ার কস স্কোয়ার, সরি এটা কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা, আর দেখো 90 ডিগ্রি মাইনাস বিটা কার মান, আলফার মান। তাহলে এটা কি লেখা যাবে, সেক স্কোয়ার আলফা, এটা কি লেখা যাবে, কোসেক স্কোয়ার কত হবে, আলফা, সিম্পল, কোসেক স্কোয়ার আলফা। এবার দেখো কস স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার আলফা। দেখো কস স্কোয়ার আলফাটা কস স্কোয়ার আলফাই রেখে দাও, সাইন স্কোয়ার আলফাটাকে সাইন স্কোয়ার আলফাই রেখে দাও, সেক স্কোয়ার আলফা, সেক কার উল্টো, কসের উল্টো, তাহলে কস স্কোয়ার আলফা হয়ে গেল।
কোসেক স্কয়ার আলফা, কোসেক স্কয়ার কার উল্টো সাইন স্কয়ার আলফা, তাহলে সাইন স্কয়ার আলফা সাইন স্কয়ার কেটে গেল, কস স্কয়ার আলফা কেটে গেল, তাহলে অ্যান্সার কত হবে 1। দেখো অঙ্কটা 1 আসলো অ্যান্সার। এটা কিন্তু মাধ্যমিক 2016 তে এসছে, ভালো করে সবাই দেখে নিও অঙ্কটা। এই অঙ্কটা 2013 সালের অঙ্ক। কি বলেছে, আলফা প্লাস বিটা এ প্লাস বি ইজ ইকাল টু 90 ডিগ্রি হলে 1 প্লাস tan a বাই tan b ইজ ইকাল টু tan স্কয়ার a ইন্টু সেক স্কয়ার বি। এই অঙ্কটা কিভাবে করবো দেখো, সবার আগে আমরা বাম পক্ষকে ধরে নিই। বাম পক্ষে আছে 1 প্লাস tan a বাই tan b আছে। দেখো সবার আগে কি লেখা যায়, যেহেতু a আর b হচ্ছে 90 ডিগ্রি, তাহলে উপরে যেটা রয়েছে সেটা লিখে দিই tan a। এবার যেটা tan b আছে সেটাকে কি লেখা যায়, tan b এর জায়গায় কত হবে, যদি b টা বসাই তাহলে কত আসবে 90 ডিগ্রি মাইনাস a আসবে, তো তাহলে b কত হবে 90 ডিগ্রি মাইনাস a। তাহলে পরের লাইনে কি লিখবো, 1 প্লাস tan a, tan এর 90 ডিগ্রি মাইনাস a করলে tan এর উল্টো পূরক হয়ে যাবে, কট হয়ে যাবে, কট a। আচ্ছা, এবার এই জায়গাটা দেখো খুব গুরুত্বপূর্ণ একটি লাইন, tan a, আর এটা কি আছে 1 বাই কট a আছে, তো 1 বাই কট এর মান কত, উল্টে দিলে tan এই হয়। 1 বাই, এটা কিছু নেই মানে তো 1 বাই tan a আছে, 1 বাই কট a আছে, নিচে কট আছে, 1 বাই কট a, সেটাকে লেখা যায় tan a। তাহলে কি হবে 1 প্লাস tan স্কয়ার a, যার ফর্মুলা কত সেক স্কয়ার a, এটা রইল। দেখো প্রথম বাম পক্ষ থেকে আমাকে সেক স্কয়ার আসলো। এবার দেখো ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষটাও আমরা লিখি। ডান পক্ষে লেখা আছে tan স্কয়ার a ইন্টু সেক স্কয়ার b, tan স্কয়ার a ইন্টু সেক স্কয়ার b। দেখো tan স্কয়ার এটাকে আমরা tan স্কয়ার এই রেখে দিচ্ছি। সেক স্কয়ার b যেটা আছে এটাকে কিভাবে লেখা যায়, সেক স্কয়ার b এর মান কত 90 মাইনাস a, তাহলে 90 ডিগ্রি মাইনাস a লিখলাম। এটা কত হচ্ছে tan স্কয়ার a। আচ্ছা, সেকের পুরোকে উল্টো কত হয়, কোসেক স্কয়ার a, কোসেক স্কয়ার a হবে। আচ্ছা, tan মানে কত, tan মানে হচ্ছে গিয়ে তোমার সাইন স্কয়ার a, সাইন স্কয়ার a বাই কস স্কয়ার a। আর কোসেক স্কয়ার এর উল্টো কত হয় 1 মাইন বাই সাইন স্কয়ার a। দেখো সাইন স্কয়ার a কেটে গেল, তাহলে পড়ে আছে কি 1 বাই কস স্কয়ার a। আর 1 বাই কস স্কয়ার এর উল্টো কি করলে কি হবে, 1 বাই কস স্কয়ার মানে কত সেক স্কয়ার a। তাহলে দেখো বাম পক্ষ সেক স্কয়ার a, ডান পক্ষ সেক স্কয়ার a, তাহলে কি বাম পক্ষ ইজিক্যাল টু ডান পক্ষ প্রমাণিত। আর LHS ইজিক্যাল টু RHS। অঙ্কটা ভালো করে দেখে নাও। আচ্ছা, এই অঙ্কটা দেখো কি বলেছে, সাইন 2x প্লাস ওয়াই ইজিক্যাল টু কস 4x মাইনাস ওয়াই হলে tan 3x সমান সমান কত। এটা মাধ্যমিক 2015 সালে চলে এসছে। এটা বেসিক্যালি পূরককরণের একটি অঙ্ক। আমরা জানি, আমরা কি জানি, আমরা এই জিনিসটা তো জানি যে কস থিটা সমান সমান সাইন 90 মাইনাস থিটা। এটা মাথায় রাখতে হবে পূরককরণের ক্ষেত্রে, কস থিটা সমান সমান সাইন 90 মাইনাস থিটা। এবার দেখো দেওয়া আছে কি সাইন 2x প্লাস ওয়াই ইজিক্যালস টু কস 4x মাইনাস ওয়াই। এটাকে কিভাবে লেখা যায়, দুটোকেই সেম জিনিসে আনতে হবে, দুটোকেই সাইনে আনবো বা দুটোকেই কসে আনবো। তাহলে আমি সাইনে আনছি। দেখো সাইন এটাকে রেখে দিচ্ছি 2x প্লাস ওয়াই, এটা কসের অ্যাঙ্গেল কত 4x মাইনাস ওয়াই আছে এখানে। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে কসটাকে কিভাবে লিখবো আমরা, সাইন 90 ডিগ্রি মাইনাস এটা 4x মাইনাস ওয়াই। কেন এটা হলো, কারণ কস থিটা সমান সমান কি সাইন 90 মাইনাস থিটা। তাহলে এটা তো থিটার অ্যাঙ্গেল, কস এটার অ্যাঙ্গেল এটা, তাহলে কস 90 থেকে সাইন 90 থেকে এটা বাদ দিলেই কস থিটাটা পেয়ে যাবো। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এবার কি করবো, এবার সাইন সাইন তো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কি 2x প্লাস ওয়াই, আর এই থেকে তো 90 পড়ে আছে, সাইন সাইন তো ক্যান্সেল হয়ে গেছে, মাইনাস 4x প্লাস এ মাইনাস এ প্লাস ওয়াই। তাহলে এই প্লাস ওয়াই কাটা, দেখো 2x 4xটাকে এদিকে আসবে, তাহলে ইজিক্যাল টু কত 90 হয়ে গেল। এটা কত 6x ইজিক্যাল টু কত 90 ডিগ্রি। তাহলে x ইজিক্যাল টু কত হচ্ছে দেখো 6 15, x এর মান কত আসলো 15 ডিগ্রি চলে আসলো। এবার দেখো বলেছে tan 3x এর মান কত, তাহলে tan 3x মানে কত, tan 3 ইন্টু 15 মানে কত tan 45, তার ভ্যালু কত 1। তাহলে অ্যান্সার বেরিয়ে গেল, tan 45 এর ভ্যালু কত 1 আসছে, সিম্পল ব্যাপার। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা বলেছে tan 90 মাইনাস থিটা ইজিক্যাল টু cot থিটা। আমরা জানি যেটা ফর্মুলা, আর থিটার ভ্যালুটা 0 এবং 90 এর মাঝে আছে। এটা মাধ্যমিক 2016 সালে এসেছে। বলেছে cot 90 মাইনাস থিটা ইজিক্যাল টু tan থিটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা তো খুবই সোজা, আমরা যেটাকে প্রমাণ দিয়েছি আমরা সেটাকে নিয়ে এগোবো। কি দেওয়া আছে দেখো, কি আছে এটা দেওয়া আছে দেখো, cot
90 ডিগ্রি মাইনাস থিটা আছে। এটাকে কি লেখা যায়? কটের উল্টো কি? ট্যান। তাহলে 1/tan 90 ডিগ্রি মাইনাস থিটা লেখা যায়। কটের উল্টো তো ট্যান, এভাবে লেখা যায়। এবার 1/, দেখো ট্যানের ভ্যালু কত দেওয়া আছে? কট। তাহলে 1/, কি লেখা যায়? কট থিটা। আর 1/cot থিটা মানে কি লেখা যায়? ট্যান থিটা। সিম্পল। তাহলে cot 90 মাইনাস থিটা ইজ ইকাল টু কত? ট্যান থিটা প্রমাণ। একদম সোজা অঙ্ক, 2016 সালে এই অঙ্কটি এসেছিল। দেখো খুব সুন্দর একটি অঙ্ক, ছোট অঙ্ক রয়েছে। tan আলফা ইন্টু tan বিটা ইজ ইকাল টু 1 হলে প্রমাণ করো tan আলফা প্লাস বিটা বাই 2। তো এই অঙ্কটা কিভাবে করবো? সবার আগে tan আলফাটাকে রেখে দিলাম আর tan বিটাটাকে ওদিকে আমি নিয়ে গেলাম। তাহলে কত হয়ে যাবে? 1/, হয়ে যাবে। তাহলে এখানে কি হলো? tan আলফা। এবার দেখো 1/tan আলফা কি লেখা যায়? 1/tan আলফা মানে কত? cot বিটা। cot বিটা আছে। এবার দেখো আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, যদি পূরক কোণ হয়, তাহলে সেক্ষেত্রে বিটার মানটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সেক্ষেত্রে tan আলফা ইজ ইকাল টু cot বিটার মানটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি মাইনাস আলফা যে ভ্যালুটা আসছে আমার, আচ্ছা এটাকে যদি এরকম না লেখে, cot বিটাটা কিভাবে এসছে? cot বিটাটা এসছে যখন tan 90 মাইনাস বিটা আছে তখনই cot বিটাটা এসছে। cot বিটা কখন এসছে? যখন tan 90 থেকে বিয়োগ যাচ্ছে। tan 90 মাইনাস বিটা যখন হয় তখন সেটার ভ্যালু cot বিটা হয়। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি আমরা? এখান থেকে আমরা পাচ্ছি যে tan চলে গেল, পড়ে আছে কি? আলফা ইজ ইকাল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। সেক্ষেত্রে কি পাচ্ছি? আলফা প্লাস বিটা ইজ ইকাল টু কত? 90 ডিগ্রি পাচ্ছি আমি। সেখান থেকে আলফা বিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে tan আলফা প্লাস বিটা বাই 2, দ্যাট মিনস কত? 90/2। দ্যাট মিনস tan 45, যার ভ্যালু কত? 1 হয়। সিম্পল ম্যাথ। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করবে। cot বিটা কখন হয়? যখন tan 90 মাইনাস বিটা হয় তখনই তো cot বিটা হয়। তাহলে tan কেটে গেল, তাহলে আলফা ইজ ইকাল টু 90 মাইনাস বিটা। তাহলে বিটাটা এদিকে আসলে আলফা প্লাস বিটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা মান বসিয়ে 1 পাচ্ছি, tan 45 এর মান। দেখো এটা হচ্ছে গিয়ে লাস্ট অঙ্ক আমাদের, এই টপিকের লাস্ট অঙ্ক। পার্ট 3 আসবে এরপরে। টেস্ট পেপারের ত্রিকোণমিতির আরও যে অঙ্ক রয়েছে, এটা কি করব? সবার প্রথমে √2 যেটা রয়েছে, সাইন আলফা মাইনাস বিটা ইজ ইকালস টু 1, √2টার দিকে আমার ভাগ হয়ে যাবে। দেখো সিম্পল ভাগ হয়ে যাবে। আচ্ছা এবার কি দেখো, সাইন আলফা মাইনাস বিটা রয়েছে, আর এদিকে সাইনের কার ভ্যালু 1/√2 হয়? সাইন 45 এর ভ্যালু 1/√2 হয়। তাহলে সাইন কেটে গেল, পড়ে গেল কি? আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু কত? 45। এবার দেখো এই প্রশ্নে বলে দিয়েছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে কত? আলফা প্লাস বিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। ওটা বলেই দিয়েছে পরস্পর পূরক কোণ। আর আমার কত এসছে? আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু 45। তাহলে আলফা মাইনাস বিটা ইজ ইকাল টু কত এসছে আমার? 45। তাহলে বিটা কেটে গেল, তাহলে কত? 2 আলফা। এদিকে কত হয়েছে? 135। দেখো তাহলে আলফার ভ্যালু কত আসছে? আলফা ইজ ইকাল টু 135/2। সেক্ষেত্রে থেকে 135, এদিকে কত হচ্ছে? 6, 6 2 12, আর এদিকে পড়ে আছে কত? 1 5, 7 2 14, 1। তাহলে কত হচ্ছে? 67.1/2 ডিগ্রি। 67.1/2 কত ডিগ্রি? এটা হচ্ছে গিয়ে আলফার ভ্যালু আসছে। ওকে, তাহলে এই ভিডিওটা যেখানেই থাক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। বাই।